যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির সামরিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একটি বিমান ঘাঁটিতে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন বিমান বাহিনী কর্নেল জেমস হেইজ বলেন, এডওয়ার্ডস বিমান ঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে এবং আমরা ৮ জন মহান দেশপ্রেমিককে হারিয়েছি। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে জানানো হয়েছে, বোমারু বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। সামরিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক ঠিকাদাররাও ছিলেন তাতে। উড্ডয়নের পর এটি লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে বিধ্বস্ত হয়ে পুড়ে যায়। বোয়িং নির্মিত বিশালাকার এই বিমান দুর্ঘটনার পরেই বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে কালো হয়ে গেছে এবং বিশাল বিমানটির প্রায় কিছুই অবশিষ্ট নেই। কর্নেল হেইজ বলেন, B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত একটি দূরপাল্লার বোমারু বিমান। রাডার ব্যবস্থার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল সেটি। বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং আগুনে ভস্মীভূত হয়ে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর বিমান ঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আগত সব ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় ভুক্তভোগী সব পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বোয়িং। তাদের বিবৃতিতে বলা হয়, B-52 বোমারু বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে বোয়িংয়ের ২ জন কর্মী ছিলেন। ১৯৫৪ সালে প্রথম উড্ডয়ন করা এই B-52 ভারী বোমারু বিমানটি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য নকশা করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের পরও এটিকে দশকের পর দশক সচল রাখতে ক্রমাগত আধুনিকায়ন করা হয়েছে। বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে এটি। ৮,৮০০ মাইল দূরত্বে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানটির ডানার দৈর্ঘ্য ৮৮৫ ফুট এবং প্রস্থ ১৫৯ ফুট। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সাধারণত ৫ জন ক্রু এটি পরিচালনা করেন। ভিয়েতনাম উপসাগরীয় যুদ্ধ, ইরাক, আফগানিস্তান ও সাম্প্রতিক ইরান যুদ্ধেও বিমানটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।